You are welcome to my channel Grammar School 26. আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য এবং ওয়ার্ড মিনিং শিখব এই ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। লেটস স্টার্ট। তুমি কি আমাকে ছেড়ে যাবে? উইল ইউ অ্যাবান্ডন মি? এখানে অ্যাবান্ডনের জায়গায় লিভ ব্যবহার করা যেতে পারে, তবে লিভের চেয়ে অ্যাবান্ডনই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তোমাকে ছেড়ে আমি যাব না। আই উইল নট অর আই ওন্ট অ্যাবান্ডন ইউ। উইল নটের কন্ট্রাক্টেড বা সংকুচিত রূপ হলো ওন্ট। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, আই উইল নেভার অ্যাবান্ডন ইউ। আই উইল নট অর আই ওন্ট অ্যাবান্ডন ইউ, এটার অর্থ হলো আমি তোমাকে ছেড়ে যাব না। আই উইল নেভার অ্যাবান্ডন ইউ, এটার অর্থ হলো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি তার সাথে আর কাজ করব না। আই ওন্ট ওয়ার্ক উইথ হার অ্যানিমোর। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। চিন্তা করো না, আমরা তোমার খরচের ব্যাপারটি দেখব। ডোন্ট ওয়ারি, উইল টেক কেয়ার অফ ইউর এক্সপেন্সেস। সে তোমাকে দেখতে পাবে না। শি ওন্ট সি ইউ। আমি তোমাকে আগামীকাল কল করব। আই উইল কল ইউ টুমরো। তুমি কি আমায় বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি? আমি আগামী মাসে তোমাকে বিয়ে করব। আই উইল ম্যারি ইউ নেক্সট মান্থ। তুমি কি তাকে প্রস্তাব দিবে? উইল ইউ প্রপোজ হার? সে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে। শি উইল রিজেক্ট ইউর প্রপোজাল। আমি তার সাথে আর সম্পর্ক রাখব না। আই ওন্ট কিপ রিলেশন উইথ হার অ্যানিমোর। আমি আমার নকশাটি তোমাকে দেখাবো। আই উইল শো ইউ মাই ডিজাইন, অথবা আই উইল শো মাই ডিজাইন টু ইউ। আগামী মাসে আমার বন্ধু মনুর বিয়ে হবে। মাই ফ্রেন্ড মনু উইল গেট ম্যারিড নেক্সট মান্থ। আপনি কবে বিবাহ করবেন? হোয়েন উইল ইউ গেট ম্যারিড? আগামী বছর আমি বিয়ে করব। আই উইল ম্যারি নেক্সট ইয়ার। খেলোয়াড়রা আজ দেখা দেবে না। দ্য প্লেয়ার্স উইল নট শো আপ টুডে। আমি 50 মিনিটের মধ্যে সেখানে আসব। আই উইল বি দেয়ার ইন 50 মিনিটস। সম্ভবত তারা পরের মাসে আপনার সাথে দেখা করবে। পারহ্যাপস দে উইল ভিজিট ইউ নেক্সট মান্থ। আমি তোমার অনুরোধ বিবেচনা করে দেখব। আই উইল কনসিডার ইউর রিকোয়েস্ট। তারা সময় মতো এখানে পৌঁছাবে না। দে উইল নট রিচ হিয়ার অন টাইম। আগামী রবিবার তার 19 বছর হবে। হি উইল বি 19 নেক্সট সানডে। আমি তাকে এই ভুল আর করতে দেব না। আই শ্যাল নট লেট হিম ডু দিস মিস্টেক অ্যানিমোর। পুরো রমজান মাস জুড়ে মুসলমানরা রোজা রাখবেন। দ্য মুসলিমস উইল ফাস্ট ডিউরিং দ্য হোল মান্থ অফ রমজান। আমি মনে করি সে এবার পরীক্ষায় উত্তীর্ণ হবে। আই থিঙ্ক হি উইল পাস দ্য এক্সাম দিস টাইম। আমি নিশ্চিত আমরা সময় মতো ট্রেন ধরব। আই এম শিওর দ্যাট উই শ্যাল ক্যাচ দ্য ট্রেন অন টাইম। আমার বিশ্বাস সে একদিন সঠিক পথ বেছে নেবে। আই বিলিভ হি উইল চুজ দ্য রাইট পাথ অন ডে। আমি এখন চলে যাব। আই শ্যাল লিভ নাও। আমরা এতক্ষণ যে বাক্যগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি হলো ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের বাক্য। বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে বে, বো বা বেন এদের যে কোনো একটি থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স হয়। এই টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সটেনশন হলো এখানে অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল যে কোনো জিনিস বসতে পারে। আই উইয়ের পরে শ্যাল বসে, অন্যান্য সকল পার্সনের সাথে উইল বসে, তবে বর্তমানে সকল পার্সনের সাথে উইল ব্যবহার করা যায়।
এই টেন্সের নেগেটিভ করার জন্য শ্যাল বা উইলের পরে নট বসাতে হবে এবং ইন্টারোগেটিভ করার জন্য শ্যাল বা উইলকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। এই নিয়মগুলি বাক্যে দেখানো হয়েছে। এবার তোমরা এই টেন্স কতটা শিখতে পেরেছ সেটা এই বাক্যগুলির মাধ্যমে, অর্থাৎ এই বাক্যগুলির ট্রান্সলেশন করবে তোমরা নিজেরা। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।